দেখুন, আমরা জেতার ব্যাপারে আশাবাদী শুধু নই, আমরা নিশ্চিত। আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি, আজকেও বলছি, তমলুক লোকসভা তৃণমূল জিতছে, জিতছে এবং জিতছে। ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো, ভোটের দিন যে ব্যবধান কত হবে, কিন্তু আমরা জিতছি, এটা রেকর্ড করে রাখুন। কিন্তু আমরা জিতছি, কিন্তু আমরা জিতছি, কিন্তু আমরা জিতছি। আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন, এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেখান। কি আরে বলুন, পারলে তমলুক সিটটা বার করে দেখান। তৃণমূল আছে দেশে কোথাও? 543-এ ভোট, 45টাতে লড়ছে মুখপুরা পার্টি। বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। সাংঘাতিক সাড়া, মানুষের অত্যন্ত পজিটিভ সাড়া। বিশ্বাস আছে জিত হবে। বিজেপি সরকার একটাও পয়সা দেয় না। আমাদের লড়াইটা হচ্ছে বঞ্চনার বিরুদ্ধে। আজকে বাংলার মানুষ মমতাদির গর্ভবতী, বাংলার গর্ব মমতা। চাকরি বাকরির অভাব হবে না, তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া। মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। হ্যাঁ, সারা বাংলা জুড়ে চলছে শিল্প এবং চাকরির হাওয়া। আর ওই হাওয়া শেষ পর্যন্ত হালকা করে হাওয়া হয়েই উড়ে যাবে, বাস্তবায়িত আর হবে না। নমস্কার, আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা। তো আজকের ভিডিওতেও চটি চাটাদেরকে নিয়ে একটু আলোচনা করা হবে। আইয়ে দেখতে মজা আয়েগা। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই, দেখো আমি কি করতা হুঁ। রীতিমতো আজকের ভিডিওটাও নাম্বার 1 চটি চাটা তথা কালীঘাটের পাপসকে দিয়ে শুরু করা যাক। মিথ্যেবাদী ছোট লোক একখানা। কিন্তু আমরা জিতছি, এটা রেকর্ড করে রাখুন, আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন। দেবাংশু কি বলছে? দেবাংশু বলছে যে এইটা রেকর্ড করে রাখুন, আজকের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন যে আমরাই নিশ্চিত রূপে জিতছি। ভাই, এত কনফিডেন্স কোথা থেকে আসে প্রথমত আমি বুঝি না, এবং দ্বিতীয়ত বিশ্বাস থাকা ভালো, কিন্তু এতখানি অন্ধবিশ্বাস, তাও আবার এই চটি চাটাটাকে এতখানি অন্ধবিশ্বাস কেই বা জোগালো, আমি তো সেটাই ভাবছি। এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেখান। কি আরে বলুন, পারলে তমলুক সিটটা বার করে দেখান। আর ইউ কমেডি মি। ভাই, আমি তো এইটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে দেবাংশুর মতো মানুষ শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুটছে, যেখানে কিনা শুভেন্দু অধিকারী দেবাংশুদের নেত্রী, প্রধান নেত্রী যিনি সুপ্রিম ছিলেন, তাকে হারিয়ে দিয়েছিল নন্দীগ্রামে। সেখানে প্রথমবার রাজনীতিতে পা রাখা এই দেবাংশু, সে কিনা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুটছে, ভাবা যায়? দেখুন, আমরা জেতার ব্যাপারে আশাবাদী শুধু নই, আমরা নিশ্চিত। আমি এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে বলেছি, আজকেও বলছি, তমলুক লোকসভা তৃণমূল জিতছে, জিতছে এবং জিতছে। 4 তারিখ রেজাল্টের পর দেবাংশুর এই বিশ্বাসযুক্ত, আসলে বিশ্বাস নয় অন্ধবিশ্বাসযুক্ত এই চাঁদ বদন খানা আমরা দেখতে পাবো তো না? মানে যেখানে দেবাংশুরা বলছে যে তারা জেতার ব্যাপারে কেবলমাত্র আশাবাদী নয়, একদম নিশ্চিত রূপে তারাই জিতছে। দেখুন, আমরা জেতার ব্যাপারে আশাবাদী শুধু নই, আমরা নিশ্চিত, এরকমটা বলছে। সেখানে যদি বাই চান্স পাবলিকের মার কেওড়া তলা পার হয়ে যায় তাহলে কি হবে সেটাই ভাবছি। ব্যবধানটা আমরা আপনাকে শেষ দিন বলবো, ভোটের দিন যে ব্যবধান কত হবে, কিন্তু আমরা জিতছি, এটা রেকর্ড করে রাখুন, আজকের দিনের তারিখ দিয়ে নোটপ্যাডে লিখে রাখুন। এবং শুভেন্দু অধিকারীকেও বলবেন যে আপনি যাকে নর্দমা বলছেন সে আপনাকে চ্যালেঞ্জ করেছে, পারলে তমলুক সিটটা বার করে দেখান। দেখা যাক, এর উত্তর তো কেবলমাত্র 4 জুনের রেজাল্টই বলতে পারে। ভারতবর্ষের মাটিতে যদি রেজিস্টার্ড চোর কেউ হয়ে থাকে এবং রেজিস্টার্ড ডাকাত কেউ হয়ে থাকে, সেটা শুভেন্দু অধিকারী এবং তোর গোটা ফ্যামিলি। এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে কোনো নেতা হিসেবে না, একটা রেজিস্টার্ড চোর হিসেবে গণ্য করে। যে দলের একাধিক নেতা মন্ত্রীরা চুরি কিংবা দুর্নীতির দায়ে জেলের মধ্যে রয়েছে, দেবাংশু সেই দলের মধ্যে থেকে অন্যকে চোর বলছে। তৃণমূল আছে দেশে কোথাও? 543-এ ভোট, 45টাতে লড়ছে মুখপুরা পার্টি।
বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আসলেই বাংলার মেয়ে কবে প্রধানমন্ত্রী হবেন জানেন কি আপনারা? জানেন না তো শুনুন, শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন। পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। গরুর গাড়ির হেডলাইট। আজ পর্যন্ত আমরা সকলেই জানি যে তৃণমূল এই দলের যিনি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি শিক্ষাটাকে খেয়ে নিয়েছেন, অর্থাৎ শিক্ষাতে চুরি দুর্নীতি করেছেন। সেই সঙ্গে বিরোধী দলনেতা তিনি বলে থাকেন যে এই দল সবকিছুই খায়, যেরকম আবাস যোজনার বাড়িগুলোকে খেয়ে নিয়েছে ঠিক একই রকম ভাবে পায়খানাও খেয়ে নিয়েছে। শৌচালয় করেছিল, পায়খানাও খেয়ে ফেলেছে, এরা পায়খানাও খায়। এত চোর, নিকৃষ্ট মানের চোর। চোর হোক জাত ভালো। এইবার আমরা চটি চাটার মিথ্যেবাদী ছোট লোক একখানা মাকে নিয়ে একটু আলোচনা করব। মা মমতা বন্দ্যোপাধ্যায়, দেবাংশুর মা অর্থাৎ দেবাংশুদের প্রধান নেত্রী, তিনি ভোটের আগে বলে থাকেন যে উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো। কিন্তু ভোটের পর আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। দেবাংশুদের নেত্রী তিনি ভোটের আগে বলে থাকেন যে আমাদের রাজ্যে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল চাকরি হবে। কিন্তু ভোটের পর তিনি বলেন যে কেবলমাত্র সরকারি চাকরির ওপর ভরসা করে বসে থাকবেন না, যা পাবেন তা নিয়ে নেবেন, তাই করবেন। শুধু একটাই অনুরোধ, সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না, যা পাবেন নিয়ে নেবেন। সরকারি চাকরি ছাড়া করব না এটা ভাববেন না, যা পাবেন নিয়ে নেবেন। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। শুধু তাই নয়, দেবাংশুদের নেত্রী ভোটের আগে বলেন যে আমাদের রাজ্যে ডবল ডবল কাজ হবে, ডবল ডবল কাজ হবে। কিন্তু ভোটের পর ফুলটা দিয়ে কিন্তু বালিশ এবং বালাপোষ নাকি কি বলে, হ্যাঁ ওইগুলো তৈরি হতে পারে দারুণ ভালো। এবং ওই বালিশ ও তো মনে হয় প্রচুর টাকা দিয়ে কিনবে। হ্যাঁ, ভোটের পর কাশফুলের বালিশ বানাতে বলছেন, আর ওটা নাকি আবার দারুণ খুব খুব দামে বিক্রি হবে। সেই সঙ্গে দেবাংশুদের নেত্রী বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, যেটা আমাদের রাজ্যের সবচাইতে বড় ইস্যু চাকরি, সেটা নাকি আবার ডবল ডবল হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল চাকরি হবে। কিন্তু ভোটের পর বর্তমান অবস্থা কি? 2014 সাল থেকে আমরা এখনো পর্যন্ত নিজের যোগ্য চাকরিটা পাইনি। 14 থেকে 24 সাল, আজ 10 বছরে আপনার সরকার, আপনার শিক্ষামন্ত্রী আমাদেরকে চাকরি দিতে পারেনি। আমাদের পেটে ভাত নেই, মাথায় ছাদ নেই। আমরা আর সহ্য করতে পারছি না। ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে চাকরি প্রার্থীরা। এই এসএসসি পরীক্ষা না দিয়ে যদি নিজে অশিক্ষিত থাকতাম তাহলে এত বঞ্চনার শিকার আমরা হতাম না। আপনি নিজেকে বঞ্চিত বলছেন, আমাদের কাছে এসে জিজ্ঞাসা করুন 5 পা হেঁটে এসে আপনি রেড রোডে দাঁড়িয়ে বঞ্চনার কথা বলছেন, সেখান থেকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 100 মিটার দূরত্ব। আপনি আসুন, বঞ্চনা কাকে বলে আমাদের সঙ্গে কথা বলুন। আসুন দেবাংশুদের নেত্রী বর্তমান সময়ে আর কি কি বলছেন একটু শুনে নেওয়া যাক। রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে। কেউ কি ধরনের হাওয়া তুলেছে কিংবা না তুলেছে সেটা আমি জানি না, কিন্তু দেবাংশুদের নেত্রীর কথা মতো যদি তাই হয় তাহলে পার্থ চ্যাটার্জি তিনি কি জন্য জেলের ভেতর রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক যিনি খাদ্যমন্ত্রী তিনিই বা কি জন্য রয়েছেন জেলের ভেতর, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী এনারা কেনই বা জেলের ভেতর রয়েছেন? তাহলে চাকরি বাকরির অভাব হবে না, তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া। ये तो लेटेस्ट न्यूज़ है। মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। হ্যাঁ, দেবাংশুদের নেত্রীর কথা মতো নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল পর্যন্ত টোটাল বেঙ্গল জুড়ে চলছে শিল্প এবং চাকরির হাওয়া, এবং এই হাওয়া শেষ পর্যন্ত ফুরুত করে হাওয়া হয়েই উড়ে যাবে, বাস্তবায়িত আর কখনো হবে না। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ।
দেবাংশুদের নেত্রী কটাক্ষ করে কাদেরকে চাকরি খেকো বাঘ বলছেন আশা করি আপনারা বুঝতে পারছেন, কিন্তু আপনারাই একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের রাজ্যের ইউথের অর্থাৎ যুবকদের ভবিষ্যৎ খেকো অর্থাৎ ভবিষ্যৎটা কারা খেয়ে ফেলেছে, খেয়ে নিচ্ছে, একটু কমেন্ট করে জানাবেন। তো তাদের কি আমরা যুবকদের ভবিষ্যৎ খেকো বাঘ বলতে পারি? মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়। হ্যাঁ, দেবাংশুদের নেত্রীর কাছে দিল্লির কংগ্রেস খারাপ নয়, কারণ দিল্লির কংগ্রেসের সঙ্গে যে জোট হয়েছে, দেবাংশুদের নেত্রী দিল্লির কংগ্রেসের সঙ্গে যে জোট করেছে তার জন্য দিল্লির কংগ্রেস খারাপ নয়, কিন্তু এখানকার কংগ্রেস খারাপ। This is a vote to reject, this is a vote to punish যারা বাংলাকে বঞ্চনা করেছে। হ্যাঁ, অবশ্যই এটা তাদেরকেই শাস্তি দেওয়ার ভোট, যারা বাংলাকে নষ্ট করেছে, বাংলাকে শেষ করেছে, যারা বাংলাকে বঞ্চিত করেছে সব কিছুর থেকে, বাংলাকে উন্নতির থেকে বঞ্চিত করেছে, যারা বাংলার যুবকদের ভবিষ্যৎটাকে নষ্ট করেছে, তাদেরকেই শাস্তি দেওয়ার, অবশ্যই এই ভোটটা তাদেরকে শাস্তি, তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আর কারা বাংলাকে শেষ করেছে সেটা নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন, তাই তাদেরকে এই ভোটেই উচিত শিক্ষাটা দেবেন। তো সাংঘাতিক সাড়া তোমরা যেরকম দেখতে পাচ্ছ, মানুষের অত্যন্ত পজিটিভ সাড়া, বিশ্বাস আছে জিত হবে। দেবাংশুরও অটুট অন্ধবিশ্বাস যে সে তমলুক থেকে জিতবে, এবং সায়নী ঘোষেরও অটুট অন্ধবিশ্বাস যে সে যাদবপুর থেকে জিতবে। যাই হোক, 4 জুন ওই দিনটাই বলবে আসলেই কে জিতবে। ঠিক ঠিক আমার লড়াই মেনলি বিজেপির বিরুদ্ধে, এবারের লোকসভা বিজেপির বিরুদ্ধে একটি লড়াইয়ের নাম। বিজেপি সরকার একটাও পয়সা দেয় না, আমাদের লড়াইটা হচ্ছে বঞ্চনার বিরুদ্ধে। আজকে বাংলার মানুষ মমতাদির গর্ভবতী, বাংলার গর্ভ মমতা। তাহলে তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চোট। তো বাস এইবার ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিওটা শেষ করার পূর্বে একটাই কথা বলবো যে ভাই, রাজনীতি হচ্ছে একটা খেলা, আর যারা এই খেলাটা বুঝে যায় তারা খুব ভালো করেই খেলে, কিন্তু আমরা সাধারণ মানুষরা খুব একটা এই খেলাটা বুঝি না, যার জন্যে আমরা সাধারণ মানুষেরাই নিজেরা নিজেদের মধ্যে গন্ডগোল করি, কিন্তু রাজনীতিবিদরা তারা কিন্তু খুব ভালোই রয়েছেন। সুতরাং একটাই কথা বলবো যে নিজেদের মধ্যে এই ভোট নিয়ে কোনো প্রকারের গন্ডগোল করবেন না। গন্ডগোল করে আসলেই কোনো লাভ নেই, আজ পর্যন্ত গন্ডগোল হয়ে কোনো ভালো কাজ হয়নি, ক্ষতিই হয়েছে সবার। যাই হোক, আশা রাখবো এই ভোটে কোনো গন্ডগোল হবে না। তো বাস আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।